एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন কুমার দেব আপনাদের সাথে আছি। আজকে একটা দুর্দান্ত একটা খবর নিয়ে আসি, ভাবি যে আপনার সঙ্গে মাঝে মাঝে একটু শেয়ার করি। আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভালো ভালো খবর পাবেন, যে খবরগুলো সাধারণত অন্য কোথাও ঠিকমতো পাওয়া যায় না। অনেক পড়াশোনা করে, অনেক স্টাডি করে আমি আপনাদের জন্য এই খবরগুলো তৈরি করি। একটা হাতি, মানে পৃথিবীর মধ্যে বোধহয় খুব প্রাচীনতম হাতি, যার দুটো দাঁত, ওজন 50 কেজি 50 কেজি, এই দুটো দাঁতের ওজন 50 কেজি 50 কেজি, টোটাল 100 কেজি, মানে 1 কুইন্টাল। তা সেই হাতিটার সম্বন্ধে বলি। আফ্রিকার এই হাতির নামটা দেওয়া হয়েছে বিয়ার অ্যাম্বাসাডর। একটা অদ্ভুত খবর। কেন আজকে এই হাতিটাকে নিয়ে আমি এই লাইভটা করছি, তার কারণ হচ্ছে এই হাতিটার কিছু বিশেষত্ব আছে। সাধারণত দাঁতালো হাতিরা খুনি হয়, বেপরোয়া হয়, প্রচণ্ড রকচটা হয়। কিন্তু এই হাতিটা দাঁতালো হওয়া সত্ত্বেও দুটো দাঁত একদম মাটিতে এসে প্রায় লেগে গেছে। ভাবতে পারেন, এরকম হাতি তো সাধারণত আমরা দেখতে পাই না। এবং দুটো দাঁতের ওজন 100 কেজি, 50 কেজি 50 কেজি। এই দুটো দাঁতের এতটা ওজন, প্রায় 1 কুইন্টাল, এই হাতিটা সেই দাঁতগুলোকে বহন করে করে গেছে। সেটাই আমি বলছি, সে একদম চির ঘুমে চলে গেল। এই যে কত যে নাম ছিল এই হাতিটার, সুপার টাস্কার, বুল এলিফ্যান্ট, এমনকি বিয়ার অ্যাম্বাসাডর, এতগুলো নাম ছিল তার, 3টে নাম, আরও অনেক নাম ছিল। শুধু কি তাই, দুটো দাঁতের ওজনই প্রায় 100 কেজি, মানে 1 কুইন্টাল। দুটো এই দাঁতের ওজনগুলো নিয়ে ভারে হামেশাই তা মাটিতে ছুঁয়ে থাকতো, এত লম্বা দুটো দাঁত। আমি ছবিটা দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওতে। আর এমন দাঁতালো তা বিশ্বে সত্যি বিরল। এমন মানে এই এমন দাঁতালো হাতি, এই যে হাতিটার কথা বলছি, ধরুন তাকে বিশেষভাবে এই নামটাতে ডাকা হয় বিয়ার অ্যাম্বাসাডর। পর্যটকদের গাড়ি দেখে কেই বা তার মতো পোজ দিত, সে কিন্তু পোজ দিত, তেড়ে আসতো না। সাধারণত দাঁতালো হাতিরা খুব মারকুটে হয়, প্রচণ্ড গুন্ডা টাইপের হয়, ভাঙচুর করে। কিন্তু এই হাতিটি ছিল সেরকম নয়, এই বিয়ার অ্যাম্বাসাডর। এবং দেখুন, যখনই কোনো পর্যটকরা আসতো বা কোনো পর্যটকরা যখন ক্যামেরা দিয়ে ফটো তুলতে আসতো, সে কিন্তু রীতিমতো আনন্দে পোজ দিত, ভাবতে পারেন। সেই জন্য আমি আজকে এটাকে নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তার আগে একটা কথা বলি, যেটা প্রতিনিয়ত বলে থাকি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব, এবং তার সঙ্গে একটু ফলো করে দেবেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা স্বপন কুমার দেব। ফ্রেন্ড লিস্টে না পাঠিয়ে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে যদি ফলো করে দেন ভালো হয় আর কি। কারণ ফেসবুকে তো নিয়ম আছে যে 5000 হয়ে গেলে তারপরে আর কোনো নতুন বন্ধুত্বের রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করা যায় না। এটা আমি বারবারও বলছি, যদি ফলো করে দেন তাহলে আপনাদের সঙ্গে আমার যোগাযোগটা খুব ভালো থাকবে। আচ্ছা, যেটা বলছিলাম, যে এই যে দাঁতালো হাতি, যাকে নাম দিয়েছে বিয়ার অ্যাম্বাসাডর,
এ কি করতো জানেন? দীর্ঘ 5 দশক ধরে বন্যা, খরা, মোড়ক থেকে শুরু করে লাগামহীন চোরা শিকার সব বাধা পেরিয়ে এমন এই মানে বুদ্ধং দেহি ভূমিকায় আর কেউ তো দাঁড়িয়ে ছিল না, ও কিন্তু দাঁড়িয়ে থাকতো, স্টিল দাঁড়িয়ে থাকতো, হাতি যেরকম দাঁড়িয়ে থাকে। এই তো কদিন আগে পর্যন্ত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা যখন সোশ্যাল মিডিয়া ভরে দিচ্ছিলেন ওর ছবিতে, তখনও ঠিক তার মতিগতিটা এরকমই ছিল। শনিবার 3রা জানুয়ারি 2026 সাল ভোরের দিকে সবটাই এই জন্মের মতো অতীত হয়ে গেল। খুব দুঃখজনক ঘটনা। যারা তারকে লালন পালন করতো, যে ওয়াইল্ড সেঞ্চুরিতে, যে বনাঞ্চলে, তারা কাঁদছে জানেন। একটা প্রাণীকে কীভাবে ভালোবাসলে তার জন্য মন কেঁদে ওঠে তার অবর্তমানে। আমার বাড়ির কুকুরটাও মারা গেছে গত 2025 সালের 10ই ডিসেম্বর। এখন আমি কাঁদি। জানি না একে বলে পশুপ্রেম, ভালোবাসা। কুকুরটাকে আমার এখনো মনে পড়ে, প্রত্যেকটা জায়গায় তার ছাপ আছে। সেই জন্য বলছি, এটার ক্ষেত্রে এই প্রসঙ্গটাই আনলাম। আবার এক শ্রেণীর মানুষ আছে নির্দয়, মানুষের গলা কাটে দিতে পারে, জ্বলন্ত মানুষকে, জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে তাকে ফাঁসির মধ্যে দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে, এরকম মানুষও আছে। আবার ঠিক সেম ক্যারেক্টারের মানুষও আছে, বিবেকহীন, নির্দয়, নিষ্ঠুর প্রকৃতির। তারা এই ধরনের কুকুর বা পশুদেরকে হত্যা করে, কষ্ট দেয়, বোম ছুঁড়ে দেয়, মুখের মধ্যে বোম ঢুকিয়ে দিয়ে মেরে দেয়। এরকম হাতি মেরেছে দক্ষিণ ভারতে, এরকম গণ্ডগোল হয়েছে। সেই হাতি জলে দাঁড়িয়ে শেষ সময় মারাই গেল, বাঁচানো যায়নি তাকে, চেষ্টা করা হয়েছিল। এরকম অনেক বিষয় আছে। সব মানুষ যে পশুপ্রেম তা নয়, কিন্তু এদের শাস্তি কিভাবে হবে আমি জানি না। যাই হোক, যেটা বলছিলাম, যে বিশ্বজোড়া তার ফ্যানদের কাঁদিয়ে কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লেজেন্ড তকমা পাওয়া 54 বছর বয়সী এই আফ্রিকান দাঁতালো হাতি ক্রেগ। একে আবার ক্রেগ বলেও ডাকা হয়। আর দাঁতের ভারে নয়, বয়সের ভারেই ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিল এই হাতিটি। এবং গত নভেম্বরে 2025 সাল একবার খবর ছড়িয়ে যায় যে অসুস্থ হয়ে মারা গিয়েছে সুপার টাস্কার ক্রেগ। এই নামেও তাকে আবার ডাকতো। প্রথমে যে নামগুলো বললাম সেই নামগুলো ছাড়াও ভালোবেসে আবার এই নামটাও তার সঙ্গে জড়িয়ে ছিল। শুরু থেকেই এত ভালোবাসা, এত আবদার পেয়ে এসছে, তার বিনিময়ে সে তার ভালোবাসাটুকু দিয়ে গেছে, কোনো অন্যায় করেনি। এই দুটো বিশাল ভারের দাঁত নিয়েও সে কিন্তু হেঁটে চলে বেড়ানোর চেষ্টা করেছে। খবর হয়েছে ফটোগ্রাফারদের, খবরের শিরোনামে থাকতে ভালোবাসত। তারপর যখন এই গুজবটা হয়েছিল যে মারা গেছে, সেই গুজবেরটাকে মিথ্যা প্রমাণিত করে সে কিন্তু ক্রমশ সুস্থ হয়ে উঠেছিল চিকিৎসাতে। তবে হজম শক্তি নেমে গিয়েছিল তলানিতে বয়সের জন্য। মাত্র 54 বছর বয়স, হাতি তো প্রায় 60 মতো বাঁচে, 60 বছর পর্যন্ত বাঁচে গড়ায়ু আয়কে, গড়ায়ু, তাই তো মনে হয়। এবং দেখুন, গত দুদিন খাওয়া দাওয়াও করেনি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেনি। শনিবার ভোর ঠিক 3:30
এই আজ বুধবার, গত শনিবার ঠিক ভোর 3:30 আজকে 7 তারিখ জানুয়ারি মাসের 2026 সাল, ঠিক গত সপ্তাহে শনিবারে সে খাওয়া দাওয়াটা ঠিক মতো করছিল না, আর ঠিক ওই শনিবারই ভোর 3:30টার সময় শেষবার জঙ্গলের মাটিতে সে শুয়ে পড়ে আর উঠতে পারেনি। সঙ্গে থাকা মাসাই ট্র্যাকারদের হাজার ডাকাডাকিতেও আর চোখ খোলেনি এই ক্রেগ ওরফে সুপার টাস্কার ওরফে বুল এলিফ্যান্ট ওরফে বিয়ার অ্যাম্বাসেডর এই হাতিটি। অ্যাম্বোসেলি ট্রাস্ট ফর এলিফ্যান্টস এর পক্ষ থেকে সকালে সেই খবর দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া। সকলেই ভালোবাসত, শুধু কেনিয়ার সেই মানে ওই সেঞ্চুরিয়ান ফরেস্টের কর্মীরা শুধু নয়, সারা বিশ্বে যারা তাকে জানতো, যারা তাকে দেখতে আসতো পয়সা খরচা করে বিদেশ থেকে, তারাও তাকে ভালোবাসত। এই হাতিপ্রেমী যারা এটা শুনে, আমিও খুব খারাপ লেগেছে আমার, তারা সকলেই কাঁদছে। তাকে দেখার জন্য অনেকেই ছুটে গেছে সেখানে অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে, কেনিয়া শহরে, কেনিয়া দেশের। এবং খুবই দুঃখজনক ঘটনা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। হতে পারে একটা হাতি, কেউ তার বিশেষত্বের জন্য মানুষ এক একটা পশুকে ভালোবাসে, তার খবর হয়, এও ঠিক তাই। এবং একটা বড়সড় হাতি, দুটো লম্বা দাঁত, এই সমীকরণেই কি বিশ্বজোড়া খ্যাতি এই ক্রেগের? অবশ্যই নয়। প্রথমত ক্রেগ ছিল এই হাতিটি, নাম এখন যেটা ক্রেগ বললাম, এর পরবর্তী নাম ছিল ক্রেগ। এই ক্রেগ ছিল আফ্রিকান বুল এলিফ্যান্ট নামে পরিচিত হাতিদের সেই বিরল প্রজন্মের প্রতিনিধি, যাদের দাঁত আক্ষরিক অর্থেই বাঁধিয়ে রাখার মতো। প্রায় 50 কেজি করে দুটো দাঁত নিয়ে চলাফেরা করা হাতি শুধু আফ্রিকা কেন, এশিয়ার হাতিদের মধ্যে চট করে দেখা যায় না, সারা বিশ্বেও আপনি পাবেন না। আর তার উপরে এই অ্যাম্বোসেলি, মানে কেনিয়া দেশের অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে বা জঙ্গলে এই ক্রেগের মা ছিল, মানে এই যে ক্রেগের পূর্বপুরুষরাও কিন্তু সুবিখ্যাত ছিল। সুপার টাস্কার ক্রেগের মা ছিল জঙ্গলের বিখ্যাত হস্তিনী কাসান্দ্রা, তার নাম ছিল কাসান্দ্রা, যে নিজের জীবনকালে বেশ কয়েকটি প্রজন্ম উপহার দিয়েছে কেনিয়া দেশকে। হাতির পালের মার্দানি কাসান্দ্রার মূল আকর্ষণ ছিল তার ঝোলা কান। জঙ্গলের সেই স্নেহময়ী হস্তিনীর কোল করে আসে এই ক্রেগ 1972 সালে। সেই 1972 সাল অনেকের কাছে নস্টালজিয়া, নকশাল পিরিয়ড। সেই 1971-72 সাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আরও অনেক স্মরণীয় ঘটনা আছে, সেই সালটার কথা বলছি। আর তারপরের 54টা বছর ঠিক অ্যাম্বোসেলি বা কেনিয়া তো বটেই, মানে অ্যাম্বোসেলি, যেটা অ্যাম্বোসেলি জাতীয় উদ্যান বা জাতীয় জঙ্গল বা ফরেস্ট বা কেনিয়া দেশ ছাড়াও গোটা আফ্রিকা মহাদেশেরই বন্যপ্রাণের সেরা আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল এই ক্রেগ। তাই 2021-এ কেনিয়ার বিখ্যাত বিয়ার ব্র্যান্ড টাস্কারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল এই বুল এলিফ্যান্টকে, এই হাতিটিকে। ঘটনা হলো, অনেকে দাবি করে যে বিয়ারের ব্র্যান্ডের নামটিও ক্রেগের দিকে তাকিয়ে নাকি দিয়েছিলেন ইস্ট আফ্রিকান
ব্রিওয়ারিজের কর্ণধাররা। দাঁতালো সাধারণত শান্ত ধীতস্থি কখনো হয় না, যেটা আমি আগে বলেছিলাম, কিন্তু এই ক্রেগের স্বভাব ছিল ঠিক উল্টোটা, যার জন্য প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে গেছিল মারা যাওয়ার পর। মানে যারা তাকে লালন পালন করত তারা কাঁদছে, মনে হয় কোনো প্রিয়জন মারা গেছে। এটা হয়, এটা আমার ঘরে যে কুকুরকে আমি এত বছর ধরে, প্রায় 5-6 বছর ছিল, তারপরে মারা গেল, অসুখেই মারা গেল, বাঁচাতে পারিনি। অনেক খরচা করেছি, ডাক্তার দেখিয়েছিলাম। হঠাৎ খেত আর বমি করে যেত, খেত আর বমি করতো। সেই কষ্ট যেমন আমি পাচ্ছি, একটা পশুকে যারা ভালোবাসে, যে কোনো পশু, সেই ধরনের মানুষ অবশ্যই কাঁদবে। ঠিক সেই জঙ্গলে যারা তাকে দেখাশোনা করতো বা যার সঙ্গে যারা জড়িয়ে ছিল, সেসব স্টাফরা, সেসব মানুষরা, তারা শোকে বিহ্বল, শোকাহত। আর এই হাতিটি কখনো কাউকে আক্রমণ তো নয়, পর্যটকদের দিকে কখনো অযথা ধাওয়া করা বা তেড়ে যেত না, যেটা অন্যান্য দাঁতালো হাতিরা করে থাকে। নিজের দলের মধ্যে কখনো ঝগড়াও করেনি। জীবনে 50 বসন্তে প্রচুর মস্তি করেছে এই ক্রেগ, তাই তার উত্তরসূরির সংখ্যাও খুব প্রচুর। ক্রেগের মৃত্যুর পরে প্রকাশিত বিবৃতিতে আফ্রিকার বনকর্তারা তাই তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশ্বের মাটিতে এই বিশালাকার বুল এলিফ্যান্টদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা প্রার্থনা করছে যেন এই ধরনের প্রজাতির হাতিরা যেন যুগে যুগে পৃথিবীতে আসে, যেন জাতীয় উদ্যানকে ভরিয়ে দেয় আনন্দে, সুখে, মজাতে। তো সেই জন্যই আমি এই হাতিটির সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। মনে হলো একটু শেয়ার করি, তো সেই জন্য আমি এই হাতিটাকে নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথাটা বললাম। আবার বলি যে এই হাতিটির দুটো দাঁত কিন্তু 50 কেজি, 50 কেজি, 100 কেজি বা 1 কুইন্টাল। দুটো দাঁত একদম মাটিতে গিয়ে লেগেছে। এইভাবে সে 54টা বছর কাটিয়ে দিল ভালোবাসা, সুখে, মজাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।